আসসালামু আলাইকুম। আমি আমার মেয়ে রাজকুমারীকে অ্যাডপ্ট দিয়ে দিব, এই জন্য ওর দিকে তাকিয়ে আছি। যদিও ভিডিওটা আমি লেট করে ছাড়তেছি, কারণ আমি মানসিকভাবে অনেকটাই অসুস্থ ছিলাম ওকে দেওয়ার পর। যেদিন দিব সেদিনই আদর করতেছিলাম যে ওকে নিতে আসতেছে। পরে মেয়েটা নিতে আসলো আমাদের বাসায়, যে ওকে আমি যখন ঝুড়িতে রাখলাম ও তাকাই ছিল ঝুড়ির ভিতর দেওয়া, ও ঢুকতে চাচ্ছিল না। ওর বাচ্চাগুলোকে যখন ঝুড়ির ভিতরে রাখলাম, ও বাচ্চাগুলোকে কামড় দিয়ে দিয়ে দৌড় দিয়ে বাহির হয়ে যাচ্ছিল, দূরে নিয়ে যাচ্ছিল। পরে আমি জোর করে ওর বাচ্চাগুলো দিয়ে ওরও জোর করে দিয়ে দিলাম। আমার যে ভিতরটা ফাইটা যেতেছিল তখন, তারপরও কষ্ট চাইপা রেখে আমি ওকে ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম। যেহেতু ওকে নিয়ে চলে যাবে আমার কষ্ট লাগতেছিল, তাই আমি চিন্তা করলাম ওকে নিয়ে আমি আগায় দিয়ে আসি। পরে আমি ওর সাথে সাথে গেলাম, ওকে আমি অটো দিয়ে অনেকখানি রাস্তা আগায় দিয়ে আসছিলাম। ওকে আমি প্রায় 30 টাকা রাস্তা আগায় দিয়ে আসলাম। পরের দিন আমি ওকে দেখতে যাচ্ছি। এটা মুন্সিগঞ্জের অনেক দূরে দিয়ে আসছিলাম, যেহেতু আমার বাসা নারায়ণগঞ্জ। আমার এখান থেকে যাইতে আসতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে। তো আমি একটা মিশুক দিয়ে যাচ্ছিলাম, চিনে ওই মেয়েকে আমি ফোন করছিলাম যে আমি আসতেছি আমার মেয়েটাকে দেখতে। তো উনি ঠিকানা বলছিল, তো সেই অনুযায়ী আমি যাচ্ছিলাম সেখানে, যে দেখবো আসলে আমার মেয়েটাকে তারা কেমনভাবে রাখছে, বা ওকে দেখার জন্য আমার কেমন খারাপ লাগতেছে সেটা আমিই জানি। ওর জন্য আমি দেওয়ার পরে রাত্র ভইরা কান্নাকাটি করছি, এত পরিমাণে কান্নাকাটি করছি যে আমার মা বুঝে যে তুই এত বড় মানুষ হইয়া তুই এত কান্না করতেছিলি। আসলে বিড়াল হচ্ছে একটা আবেগের জায়গা। আমি ছোট বাচ্চাদের মতো আর্তনাদ করে কান্নাকাটি করছিলাম, যেটা বলার ভাষা নাই। আর ওই সময় এগুলো রেকর্ডও করা যায় না। মানুষ বলতে পারে হ্যাঁ এমন কান্না করছে কিনা, আসলে যখন কিছু করা হয় অরিজিনালি মন থেকে, তখন সেগুলো কিন্তু ভিডিও করা যায় না বা সেই আবেগ প্রকাশ করা যায় না। তো আমি মুন্সিগঞ্জের যাচ্ছিলাম সেই বাগাইকান্দি আমার নারায়ণগঞ্জ থেকে, শুধু ওকে দেখার জন্য ও কেমন আছে। সেখানে গিয়ে পৌঁছাইলাম, এই যে ওকে রাখা হয়েছে একটা বক্সে। দেখে আমার একটু ভালো লাগতেছিল যে আমি ওর কাছাকাছি আছি, কীভাবে ওকে রাখছে, ওনারা ক্যাট প্রুফ করে রাখছে, যাক দেখে কিছুটা শান্তি লাগলো। ওকে আমি প্রায় ওখানে 1 ঘন্টার মতো স্টে করলাম। ওকে আমি দেখলাম ও আমাকে দেখে বের হয়ে আসছিল। পরে ওনাদের দেখে ভয়ে আবার ভিতরে ঢুকে যায়, কারণ নতুন মানুষের সাথে ও অভ্যস্ত না। আমাকে 1 বছর আমি ছোটো থাকতে পারছি। পরে ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি বাসায় চলে আসবো, কিন্তু কোনো গাড়ি পাচ্ছিলাম না, যেহেতু অনেক গ্রামে দিকে। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে আমি গাড়ি পাইলাম। তারপরে আমি বাসায় আসলাম শূন্য হাতে।